নমস্কার, 24 ঘন্টা আপনাদের সকলকে স্বাগত। চোখ রাখছি বিস্তারিত খবরে। অবশ্যই প্রথমে চোখ রাখবো জুহি চৌধুরী খবরে, কারণ গ্রেফতার করা হয়েছে তাকে। শিশু পাচার কাণ্ডে জুহি চৌধুরীকে গ্রেফতার করা জুহি চৌধুরীকে আজকে জলপাইগুড়ি আদালতে পেশ করা হবে। তাকে নিজেদের হেফাজতে নিতে আবেদন জানাবে সিআইডি। জলপাইগুড়ি শিশু পাচার কাণ্ডে ইতিমধ্যেই বেশ কয়েকজন অত্যন্ত প্রভাবশালীর নাম উঠে এসছে। সে বিষয়ে জুহি এবং চন্দনা চক্রবর্তীকে মুখোমুখি বসিয়ে জেরা করবেন গোয়েন্দারা। মঙ্গলবার রাতে ভারত নেপাল সীমান্তের খড়িবাড়ি থানা এলাকা থেকে বিজেপি নেত্রীকে গ্রেফতার করে সিআইডি। জুহি চন্দনাকে জেরা করে আরো কোনো প্রভাবশালীর নাম উঠে আসে কিনা এখন সেদিকেই নজর রয়েছে। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি নারায়ণ সিংহ রায়। নারায়ণ, আজকে কখন জলপাইগুড়ি আদালতে পেশ করা হচ্ছে জুহিকে? 9টার সময় জুহিকে নিয়ে যাওয়ার কথা জলপাইগুড়ি আদালতে। গতকাল গতকাল রাতে 11:30টার সময় তাকে ইন্দো নেপাল বর্ডারের খড়িবাড়ি থানার বাতাসিতাকে গোপন সূত্রে সিআইডি গোয়েন্দারা গ্রেপ্তার করে তাকে নিয়ে আসে শিলিগুড়ির মাটিগাড়া থানাতে। কোয়েল, অনেক ধন্যবাদ নারায়ণ, তুমি পরিস্থিতির উপর নজর রাখো। আমরা আবারও তোমার সঙ্গে পরে যোগাযোগ করবো। যেমনটা আমাদের প্রতিনিধি জানালেন, আজ সকাল 9টা নাগাদ জলপাইগুড়ি আদালতে পেশ করার কথা রয়েছে জুহি চৌধুরীকে। গতকাল মধ্যরাতে ভারত নেপাল সীমান্তের খড়িবাড়ি থানা থেকে গ্রেফতার করা হয় বিজেপি নেত্রীকে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের আরেক প্রতিনিধি বিক্রম দাস, কথা বলবো তার সঙ্গে। বিক্রম, অবশেষে জুহিকে গ্রেফতার করলো সিআইডি এবং আজ তাকে আদালতে পেশ করা হবে। চন্দনার সঙ্গে মুখোমুখি বসে যেটারও একটা ভাবনা চিন্তা রয়েছে তদন্তকারী দলের। একটু আরো একবার বিস্তারিত জেনে নিতে যাবো, জুহির বিরুদ্ধে নির্দিষ্ট করে ঠিক কি কি অভিযোগ রয়েছে? দেখো, এই শিশু পাচার চক্রের যখন তদন্ত শুরু করে সিআইডি তখনই কিন্তু জুহি চৌধুরীর নাম উঠে আসে। কারণ যে টেলিফোনিক রেকর্ড বা কনভারসেশন পাওয়া যায় সেখানে চন্দনা চক্রবর্তীর সঙ্গে যোগসাজশ খুঁজে পাওয়া যায় জুহি চৌধুরীর। এবং সব থেকে বড় বিষয় যে এই ধরনের একটা ইন্টারন্যাশনাল চাইল্ড ট্রাফিকিং চালানোর ক্ষেত্রে বেশ কিছু প্রভাবশালী ব্যক্তির মদত দরকার। সেই প্রভাবশালী ব্যক্তিরা কারা সেই খোঁজ যখন করা হয় তখন যেটা জানা যায় যে জুহি চৌধুরী কিন্তু বিভিন্ন ক্ষেত্রে সাহায্য করেছিল চন্দনা চক্রবর্তীকে, বিশেষ করে যখন কারা অর্থাৎ সেন্ট্রাল অ্যাডপশন রিসোর্স অথরিটির তরফ থেকে বেশ কিছু ক্ষেত্রে বাধা আসছিল, বেশ কিছু ক্ষেত্রে নোটিশ আসছিল, সেক্ষেত্রে কারাকে যাতে ম্যানেজ দেওয়া যায় সেই কারণে কিন্তু চন্দনা চক্রবর্তী এই বিজেপি নেত্রীর দ্বারস্থ হয়। এবং সেখানেই যেটা আমরা জানতে পারছি যে জুহি চৌধুরী কিন্তু তাকে আশ্বাস দিয়েছিল যে সে তার প্রভাব খাটিয়ে তার যে বড় নেতারা রয়েছে তাদের হাত ধরে কিন্তু এই কারাকে ম্যানেজ করবে। এবং সেই অনুযায়ী বেশ কয়েকবার চন্দনা চক্রবর্তীকে নিয়ে সে দিল্লি যায়, সেখানে বেশ কয়েকজন অত্যন্ত প্রভাবশালী বা কেন্দ্রীয় স্তরের নেতার সঙ্গে বৈঠক পর্যন্ত করা হয় এবং কারাকে সামাল দেওয়ার জন্য তদবির করা হয়। এবং এখানেই জুহি চৌধুরীর ক্ষেত্রে অপরাধমূলক ষড়যন্ত্র দেখতে পাচ্ছে সিআইডির গোয়েন্দারা। এবং যে টেলিফোনিক কনভারসেশন পাওয়া গেছে বা যে সিসিটিভি ফুটেজ পাওয়া গেছে সেখানে দেখা যাচ্ছে যে গত 10ই ফেব্রুয়ারি এবং 11ই ফেব্রুয়ারি নর্থ ব্লকে চন্দনা চক্রবর্তীকে সঙ্গে নিয়ে জুহি চৌধুরী ঢুকছে এবং সেখানে এক অত্যন্ত প্রভাবশালী ব্যক্তির কাছে তারা যায়, সেখানে বৈঠক পর্যন্ত হয়। চন্দনা চক্রবর্তী গতকাল কিন্তু যখন তাকে নিয়ে যাওয়া হচ্ছিল তখন তিনি সেইখানে বেশ কয়েকজনের নাম পর্যন্ত বলেছে যারা অত্যন্ত প্রভাবশালী এবং কেন্দ্রীয় স্তরের নেতা, যার মধ্যে একজন সাংসদ পর্যন্ত রয়েছে। সেখানে যেটা সিআইডি মনে করছে যে জুহি চৌধুরীকে গ্রেফতার করার পর তাকে যদি চন্দনা চক্রবর্তীর মুখোমুখি বসিয়ে জেরা করা হয়, দুজনের বয়ান যদি করবোরেট করানো যায় এবং এখনো পর্যন্ত যে সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স বা তথ্য প্রমাণ সিআইডির হাতে এসছে তা করবোরেট করালে কিন্তু এই ঘটনায় আরো অনেক বড় বড় মাথা, অনেক বড় বড় প্রভাবশালীর নাম উঠে আসবে। কারণ যেভাবে ইন্টারন্যাশনাল ট্রাফিকিং চলছিল সেখানে কিন্তু জুহি চৌধুরীর পক্ষে এইটা শুধুমাত্র জুহি চৌধুরীর পক্ষে সম্ভব নয় যে এই ধরনের রেগুলেটরি অথরিটি যারা কারা বা অন্যান্য যে সমস্ত রেগুলেটরি অথরিটি রয়েছে তাদেরকে সামাল দেওয়া, সেক্ষেত্রে বড় মাথা এখানে ইনভলভ রয়েছে। সেই বড় মাথারা কারা সাহায্য করেছিল চন্দনা চক্রবর্তী বা জুহি চৌধুরীকে সেই বিষয়ে জানার জন্য কিন্তু জুহি চৌধুরীকে জিজ্ঞাসাবাদের প্রয়োজন আছে। তোমাকে জানাবো যে এই মুহূর্তে মাটিগাড়া থানায় রাখা হয়েছে জুহি চৌধুরীকে। তাকে আজ কিছুক্ষণ বাদে জলপাইগুড়ি আদালতে নিয়ে যাওয়া হবে এবং সেখানে যখন আজকে তাকে দুপুরে পেশ করা হবে তখন সিআইডির তরফে তাকে নিজেদের হেফাজতে নেওয়ার জন্য আবেদন জানানো হবে। অনেক ধন্যবাদ বিক্রম।